এখানে সিঙ্গারার বিখ্যাত হওয়ার কারণ আছে। একটা হলো চাটনি আছে, তারপরে যে মশলাটা আমি দেই সেটা বাংলাদেশে কেউ দেয় না। গরম মশলা, সব রকম মশলা, বাদাম থেকে বুট থেকে, যাতে সুস্বাদু হয় আর কি। আমি একসময় এক্সিবিশনে দিছিলাম, তখন থেকেই পরিচিত আসছে। এখানে রাষ্ট্রদূত আসছেন, যেটা ভারতবর্ষে কোথাও উদাহরণ নাই। 3বার আসছে, 3 রাষ্ট্রদূত। বাংলাদেশে সব অনেক বড় বড় লোকরা আসছে। যেমন কালকে আসছিল ঢাকাতে একটা মানে 10 জন। ওই সন্দেশ খেলো, সিঙ্গারা খেলো, ও যত সন্দেশ ছিল সব নিয়ে চলে গেল। গরমের সময় আমার দোকানে লাচ্ছিটা খুব চলে। সিঙ্গারা তো বাংলাদেশে আহ্বানকাল থেকে সিঙ্গারা হয়, এর মধ্যে আমি একটু নতুনত্ব করার চেষ্টা করছি, যাতে লোকে খেয়ে হয়। মানে আসল কথা, ব্যবসাটা শুধু লাভের মতো চিন্তা করলে হবে না, যে আমার প্রোডাক্টটা মানুষ যেন খেয়ে আনন্দ পায়, সুখ আনন্দ করে। ভিড়টা হয় সন্ধ্যার সময়, দুপুরে। এই দোকানটা এরকমই লোকের ঐতিহ্য খুঁজে। হয়তো আপনি 50 বছর আগে আমেরিকাতে গেছেন বা অস্ট্রেলিয়া গেছেন, তারপরে 50 বছর আসছেন বা 20 বছর চলে যায়, বলে না আমার ওই দোকানের স্মৃতিটা ধরে রাখছে। এটা নস্টালজিয়া, একটা মানুষ পছন্দ করে। আগে যখন আমাদের সময় চায়ের দোকান করতো, সাধারণ লেম্যানরা করতো। আমি সেই সময় ল পাস করে করছি, সেই সময় কেউ ছিলই না। আমি প্রথম ফার্স্ট গ্রাজুয়েট রংপুরে, কমার্স গ্রাজুয়েট। আমার বন্ধুরা সব সেক্রেটারি হয়ে গেছে, আমি চাকরি করি স্বাধীনভাবে, ভালো। এটাই আমার আনন্দ, আমি আনন্দ করি। প্রত্যেক লোকের মেন্টালিটি একরকম হয় না, তো একটা লোকের দূরদর্শী মেন্টালিটি আলাদা হয়। সেই জন্য বিভিন্ন কাজের জন্য আমি বহু সমতল পাইছি, এবং বিশ্বের বড় বড় লোকদের সঙ্গে আমার অনেক যোগাযোগ। লর্ড পোর্টার, ক্লিন্টনের বন্ধু বিল আলেকজান্ডার আমার বাড়িতে এসে খেয়ে গেছে। বেলমোন্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্টর্নবার্নও আমার বাড়িতে এসে খেয়ে গেছে। অনেক লোক আর আসছে বহু। যদি আদর্শভাবে চলে, সৎভাবে চলে, যে কোনো পেশা আমি করি। আমি জজ ম্যাজিস্ট্রেট হয়ে ঘুষ খেলাম, তো মানুষের আমি 2 নম্বর হলাম না। আমি এই দোকান করে আমার যে সন্তান, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, সে ব্যারিস্টার, সে কর্পোরেট ল করে বাংলাদেশে একমাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট, লন্ডন থেকে। সার্ভিস টু দ্য কমিউনিটি, সার্ভিস টু দ্য হিউম্যানিটি আমার আদর্শ। যে আমি বাইচে আছে, আজকে আছি, কালকে নেই। আমার যেটুকু জীবন, মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করবো। আমাদের বাপদাদার আমল থেকে আমরা এখানে সিঙ্গারা হাউসের নামটা এখানে প্রচলিত। আর এই জায়গায় আমরা সিঙ্গারা, এখানে সন্দেশ খাওয়ার জন্য শহরে আসলে, বাজার করতে আসলে আমরা এখানে সিঙ্গারা খাই। এখানকার একটা ঐতিহ্য, একটা খাবার, এই নামটা ঐতিহ্য। সিঙ্গারা হাউস বললে রংপুরের সবাই এই জায়গাটায় চেনে। ছোটবেলায় যেমন দেখি এই দোকানে কোনো পরিবর্তন নাই, এই ক্যাটাগরিতেই সনাতনের যে একটা স্মৃতি এখানে এটার মধ্যে পাওয়া যায়। আসলে তো বাবা কাপড় ব্যবসায়ী, কবার সুবাদে এখানে কাপড় কেনাকাটা করতেন। এই সুবাদে বাবা আমাদেরকে নিয়ে আসতেন। তখন সম্ভবত ক্লাস 5-6 থেকে যাওয়া আসা। সেই সিঙ্গারা হাউসের এই এখন এমন একটা আবেগপ্রবণ স্মৃতি যে আমি একটু কেনাকাটা করার পরে আমার একটু পেটে ক্ষুধা লাগছে, তা চিন্তা করলাম যে আমি অন্য কোথাও খাবো না, আমি সিঙ্গারা হাউসে খাবো। 50 পয়সা, 25 পয়সা, তখন তো 1 টাকা হলে অনেক কিছু খাওয়া যাইতো। এই থেকে আমার বাবা এখানে এনে আমাদেরকে, আমাদের পরিবারকে খাওয়াইতো। যে আসো রংপুর শহরে এমন একটা জায়গা আছে, যার জায়গাটার নামই হচ্ছে সিঙ্গারা হাউস। সেই সিঙ্গারা হাউস নামটা অদ্যাবধি আছে। এটা আমাদের একটা জীবনের একটা স্মৃতির একটা অংশ, শিক্ষার একটা অংশ। এখানে এসে আমরা বন্ধু বান্ধব, আমরা যারা লেখাপড়া করতাম, আমি পরিবারকে নিয়ে এখন এখানে আসি। আমি আমার ছেলে মেয়েকেও নিয়ে আসি, ওদেরকে আমি এখানে মাঝে মাঝে আসলে আমরা খাওয়াই দিয়েছি। এখানে কি পাইলাম কি খেলাম এটা বিষয় না, বিষয় সিঙ্গারা হাউস, এই যে সস, এই যে সিঙ্গারা, এটা ভুলাবার মতো নয় বাবা।